তো আসলে কি বলবো ভাই, ঠিক আছে, এই যে এখান থেকে আপনারা যে পাহাড়ের ভিউটা দেখতে পাচ্ছেন সত্যি অসাধারণ। আর মনে হচ্ছে যে আসলে পাহাড়গুলো মনে হচ্ছে একদম নিকটে, মানে মনে হচ্ছে যে হয়তো বা 3-4 কিলো গেলেই কিন্তু এই পাহাড়গুলো দেখতে পাওয়া যাবে, কিন্তু আসলে বিষয়টা কিন্তু তা না, ঠিক আছে। মানে পাহাড় এমন একটা জিনিস, ঠিক আছে, মনে হবে যে এটা অনেক নিকটে আছে, এটা অনেক নিকটে আছে, বাট আপনারা এটা যেতেই থাকবেন, ঠিক আছে, যেতেই থাকবেন, কিন্তু আসলে মানে যত নিকটে যাবেন পাহাড়গুলো ততই মনে হবে যে অনেক দূরে সরে যাচ্ছে। পাহাড় এমন একটা জায়গা, ঠিক আছে। আর পাহাড়ের দৃশ্যগুলো কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে, মানে খুব সুন্দর, মানে অসাধারণ দেখা যাচ্ছে। এই সাইডটা টোটালি আসলে পাহাড়ে ঘেরা। এটাকে মূলত আপনার এই এরিয়াটাকে বলে হচ্ছে আপনার লোহাজুড়ি দোনার এরিয়া, ঠিক আছে। এটা আপনার 8 গ্রাম থেকেও আপনারা যেতে পারবেন, পাশাপাশি আপনারা যদি মমতাজগঞ্জ থেকে যান তাহলেও কিন্তু যেতে পারবেন, এবং অপর দিকে কিন্তু আপনি কানাইঘাট থেকেও কিন্তু আপনি মুলাগুল হয়েও কিন্তু যেতে পারবেন সেই পাহাড়ি এলাকাতে। তবে এখন মানে যে পাহাড়গুলো আপনারা দেখতে পাচ্ছেন এই পাহাড়গুলো কিন্তু মূলত হচ্ছে আপনার ভারতের মেঘালয়ের পাহাড়। এটা কিন্তু আমাদের বাংলাদেশের মধ্যে কিন্তু এই পাহাড়গুলো পড়েনি, ঠিক আছে। এগুলো কিন্তু মূলত পড়েছে হচ্ছে ভারতের মধ্যে। এবং পাহাড়ের সৌন্দর্য সবসময় মানুষকে যে আকৃষ্ট করে এটা তো আর নতুন করে বলার কিছু নাই, ঠিক আছে। পাহাড়, সমুদ্র, বন, এগুলো সবসময় মানুষকে আসলে একটু বেশি আকৃষ্ট করে অন্য অন্য জিনিসের চাইতে। মানে আপনি পাহাড়ের দেখবেন, আপনি যত নিকটে যাবেন পাহাড় ততই আপনাকে আকর্ষণ করবে যে আপনি আরো উপরে আসেন, ঠিক আছে, আরেকটু উপরে আসেন, আরো উপরের দিকে আসেন, উঠে এরকম মানে আকর্ষণ করবে পাহাড়। পাহাড় হচ্ছে এমন একটা জায়গা, সুন্দরী নারীদের নারীদের সাথেও সাদৃশ্য করা যেতে পারে, ঠিক আছে। মানে এই আর কি, মানে দূর থেকেই সুন্দর পাহাড়। পাহাড়ের ভিতরে যখন আপনি যাবেন তখন আপনি ততটাই ভয়ঙ্কর, ঠিক আছে, আপনি পথঘাট হারায় ফেলাইবেন ভাই। আমি আমি বাস্তব প্রমাণ, আমি নিজেই মনে করেন পাহাড়ের মধ্যে একবার হারিয়ে গিয়েছিলাম, এবং সেখান থেকে কিন্তু আসলে অনেক কষ্ট করে কিন্তু আমি সেখান থেকে বেঁচে ফিরেছিলাম। এই গল্পটা কিন্তু আপনাদেরকে আমি জানিয়েছি এক পর্যায়ে, ঠিক আছে, এটা কিন্তু আপনারা জানেন। আসলে মনটা ভালো হয়ে যায় সত্যি, বুঝছেন। মানে পাহাড়, সমুদ্র, এগুলো একটা বিশালতার একটা বিষয় থাকে, ঠিক আছে। মানে মানুষের যে বিশাল হৃদয়ের কিছু মানুষ থাকে, ঠিক তেমনি ভাবে পাহাড়, এবং আপনি যখন কোনো সমুদ্রে আপনি ভ্রমণ করতে যাবেন তখন আপনার হৃদয়টাও পাহাড় এবং সমুদ্রের মতো কিন্তু বিশালতার হবে। আর আমি কিন্তু এখন যাচ্ছি মূলত আপনার মমতাজগঞ্জে। মমতাজগঞ্জ থেকেও কিন্তু মূলত এই পাহাড়গুলো প্রায় আপনার 10-15 কিলোর মতো কিন্তু দূরে আছে। এই পাহাড়গুলো আপনারা যদি মনে করেন যে অনেক কাছে দেখা যাচ্ছে, কিন্তু বিষয়টা কিন্তু আসলে কাছে না। পাহাড় কিন্তু এখান থেকে তাও 10 থেকে 15 কিলো দূরে এই পাহাড়গুলো আছে। অবশ্য এই যে বড় বড় পাহাড়গুলো দেখতে পাচ্ছেন, এই পাহাড়ের সামনে কিন্তু বাংলাদেশে কিছু পাহাড় আছে, খাসিয়াপুঞ্জি আছে, টিলা আছে। তবে এই পাহাড়গুলো ভারতের মেঘালয়ের পাহাড়ের তুলনায় অনেক ছোট। তবে বাংলাদেশের যে পাহাড়গুলো আছে এই পাহাড়গুলো অনেক বড়, যদিও আমাদের এই আশেপাশে কিন্তু ওই রকম বিশাল কোনো পাহাড় নেই। মোটামুটি ছোটখাটো পাহাড় আছে, ভারতের মেঘালয়ের মতো এত বড় কিন্তু পাহাড় নেই। তো আমি মূলত রওনা দিয়েছিলাম সড়কের বাজার থেকে। সড়কের বাজার থেকে আপনার মমতাজগঞ্জে যাওয়ার উদ্দেশ্যে বের হয়েছি, এবং আমি মমতাজগঞ্জ নদীর ঘাটের নিকটে চলে এসেছি, একদম সন্নিকটে। আর এরপরেই কিন্তু মূলত নৌকা যুগে আমাকে কিন্তু পার হতে হবে মমতাজগঞ্জ নদীর ঘাটটা, এবং এখান থেকে পার হয়ে কিন্তু আমি এক পর্যায়ে পৌঁছে যাব মমতাজগঞ্জ বাজার, এবং সেখানে আমার কাজ আছে, কাজটা শেষ করে আবার কিন্তু আমি সড়কের বাজারে ব্যাক করব। তো মূলত এটাই কিন্তু মূলত মমতাজগঞ্জ নদীর ঘাট। নদীর ঘাটের ভিডিওগুলো কিন্তু এর আগেও আপনাদেরকে আমি দেখিয়েছি। এটা হচ্ছে মমতাজগঞ্জ নদীর ঘাটের দৃশ্য। তো সবাই ভালো থাকবেন, আর দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ওকে, আল্লাহ হাফেজ।